সাথে আমাদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা শহীদ ইসমামকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। শহীদ আলিফ পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের যে আমাদের ধারাবাহিকতা রয়েছে, সেই ধারাবাহিকতায় সর্বশেষ ভারতীয় আগ্রাসনের শিকার শহীদ আলিফকেও আমরা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি। প্রিয় লোহাগড়াবাসী, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে, কিন্তু একই সাথে সাথে আমরা একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছি। আমাদের এই ক্রান্তিকালীন সময়ে জাতীয় ঐক্যের আমাদের মতের এবং বিভিন্ন মতামতের ঊর্ধ্বে উঠে আমাদের জাতীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে থেকে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করেছি, আমরা উৎখাত করেছিলাম, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, ঠিক একইভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এই ঐক্যবদ্ধভাবে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে আমাদের যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের প্রতি আমাদের অনেক ধরনের কমিটমেন্ট রয়েছে। এর মধ্যে অন্যতম কমিটমেন্ট হচ্ছে সংবিধান নামে যে পরিচিত আওয়ামী বিধান, এটাকে সংবিধান বলার কোনো সুযোগ নেই, এটাকে বলতে হবে আওয়ামী বিধান। এই আওয়ামী বিধানের আমাদের পরিবর্তন প্রয়োজন। যেই আওয়ামী বিধানের মধ্য দিয়ে রাষ্ট্র ফ্যাসিবাদী হয়েছে, আমাদের রাষ্ট্রের মতামত ক্ষুণ্ণ করা হয়েছে, আমাদের নাগরিক অধিকার হরণ করা হয়েছে, গুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের রাজনীতি চালু করা হয়েছে, লুণ্ঠনের রাজনীতি চালু করা হয়েছে, বিরোধী দলকে মত প্রকাশ থেকে বিরত রাখা হয়েছে, ভোটের অধিকার যেভাবে হরণ করা হয়েছে, রাতের ভোটের যে সংস্কৃতি চালু হয়েছে, আমি ভার্সেস দামি নির্বাচনের যে সংস্কৃতি চালু হয়েছে, সেগুলো থেকে উত্তরণের জন্য আমাদের এই সংবিধানের পরিবর্তনের কোনো বিকল্প নেই। সেজন্য প্রিয় দেশবাসী, প্রিয় লোহাগড়াবাসী, আমরা এনসিপির পক্ষ থেকে বারবার যেটি বলছি সেটি হচ্ছে যে আমাদের এই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদেরকে নতুন সংবিধান অবশ্যই করতে হবে, এবং নতুন সংবিধান করার এখতিয়ার কেবলমাত্র গণপরিষদের রয়েছে। সেজন্য আমরা চাই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে একই সাথে সাথে আইনসভার নির্বাচন এবং গণপরিষদের নির্বাচন। পরবর্তীতে আমাদের যে প্রত্যাশাটি রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে পরবর্তী 30 কার্যক্রমের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র অবশ্যই জারি করবেন। আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার তার কথা রাখবেন। যদি কথা না রাখেন তাহলে আমাদেরকে আবার রাস্তায় নেমে আসতে হবে। এই জুলাই ঘোষণাপত্র আমাদের মুক্তির সনদ, আমাদের এই যে ফ্যাসিবাদ থেকে যে আমরা মুক্তি পেয়েছি এই মুক্তির সনদ। সেজন্য আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে আমাদের জুলাই ঘোষণাপত্র আদায় করতে হবে। প্রিয় দেশবাসী, লোহাগড়াবাসী, আওয়ামী সময়ে যে ধরনের ইলেকশনগুলো সংগঠিত হয়েছে সেই ইলেকশনগুলো কোনো ইলেকশনই বৈধ নয়, এবং ওই ইলেকশন থেকে যে যারা জিতে এসেছে তারাও কোনোভাবে বৈধ নয়। আমরা চাই অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন, এই নির্বাচনগুলো অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে।